আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক। এই ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেকটা তৈরি করার জন্য আপনার কাছে ওভেন লাগবে না, চুলাতেই কিন্তু খুব সহজেই ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেকটা তৈরি করতে পারবেন। আর এই কেকটা তৈরি করার পর আপনারা 3 থেকে 4 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই কেকটা তৈরি করার পর দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা। তাহলে দেরি করছি কেন, মূল রেসিপিতে যাওয়া যাক। কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব। একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন লবণ। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একপাশে রেখে দিব। আরেক পাশে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আমি এখানে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ডিমটা ব্যবহার করছি। আপনারা যদি ইলেকট্রিক বিটার ছাড়া কেক তৈরি করেন তাহলে ডিমটাকে 1 ঘন্টা আগে বের করে রেখে নরমাল তাপমাত্রায় করে নেবেন, তাহলে ফোমটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এই ডিম থেকে ডিমের হলুদ অংশটা উঠিয়ে নিচ্ছি। ডিমের হলুদ অংশটা উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমরা ডিমের সাদা অংশটা ফোম করে তারপরে এখানে হলুদ অংশটা ফোম করব। এখন এই সাদা অংশটাকে প্রায় 45 সেকেন্ড বিট করে নিয়েছি। 45 সেকেন্ড পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আমি একবারে এর মধ্যে দিয়ে দিব না, অল্প অল্প করে দিব আর 2 মিনিট করে বিট করতে থাকবো। টোটাল এই সাদা অংশটাকে প্রায় 6 মিনিট বিট করব, সে কারণে অল্প অল্প করে দিব আর মিশাবো, তাহলে কিন্তু চিনিটা খুব দ্রুত গলে যাবে। তিনবারে চিনিটা দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। চিনিটাও কিন্তু ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিমের হলুদ অংশটা। ডিমের হলুদ অংশটা দেওয়ার পর প্রায় আরও 1 মিনিট বিট করে নিব, তাহলে ডিমের সাদা অংশের সাথে হলুদ অংশটা ভালোভাবে মিশে যাবে। ডিমের হলুদ অংশের সাথে সাদা অংশটাকে প্রায় 1 মিনিট বিট করে নিয়েছি। কুসুমটা কিন্তু ব্যাটারের সাথে ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এখন এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আরও 30 সেকেন্ড ভালোভাবে মিশিয়ে নিব। ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের ব্যাটারটা কতটা ফোমি হয়েছে। আপনারা ইলেকট্রিক বিটার ছাড়াই খুব সফট নরম যদি কেকের রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে ডিমের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। অল্প অল্প করে 3 বারে কিন্তু এই শুকনো উপকরণগুলো মিশাবো। অল্প এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন স্প্যাচুলাটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বেশি তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অল্প অল্প করে দিবেন আর মেশাতে থাকবেন, তাহলে কিন্তু ডিমের ফোমটা আর নষ্ট হবে না, খুব সহজেই মিশে যাবে। প্রথমে অল্প কিছু শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দ্বিতীয়বারও আবার অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে করে 3 বারে ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন ফোমটা আর নষ্ট হবে না। 3 বারে শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এই সাদা তেলটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু কেকটা খুব সফট হবে আর অনেক দিন পর্যন্ত আপনারা এই কেকটাকে সংরক্ষণ করতে পারবেন। তেলটা দেওয়ার পর ব্যাটারের সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা করার সময় একটু আলতো হাতে করতে হবে আর একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 5 টেবিল চামচ লিকুইড দুধ। আপনারা এখানে দুধ ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। আমার কাছে ভ্যানিলা ফ্লেভার স্পঞ্জ কেকের মধ্যে দুধের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। দুধের সাথে ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে কেকের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়েছে। এখন এই ব্যাটারটা একটি মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। আমি এখানে হার্ট শেপের একটা মোল্ড নিয়েছি। আমি এখানে আগে থেকে মোল্ডের ওপরে বেকিং পেপার বিছিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে ব্যাটারটা দেওয়ার পর ভালোভাবে ড্যাব ড্যাব করে দিচ্ছি, তাহলে আর কেকটা বাবলস ক্রিয়েট হবে না। এখন এই ব্যাটারটা চুলার মধ্যে বসিয়ে দিব। প্যানটা চুলার মধ্যে বসিয়ে প্রিহিটে 10 মিনিট গরম করে নিয়েছি। এখন প্যানের ভিতরে একটা স্ট্যান্ডার বসিয়ে এর উপরে মোল্ডটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যদি ছিদ্র থাকে তাহলে এটাকে অফ করে দিতে হবে। এখন এই কেকটাকে প্রায় 30 মিনিট বেক করে নিব। 30 মিনিট বেক করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে উপর দিয়ে। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। কেকটা উঠিয়ে নেওয়ার পর এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এখন কেকের সাইডের অংশ দিয়ে ছুরিটা একটু ঘুরিয়ে নিলে দেখবেন কেকটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। এখন উল্টা পাশ থেকে বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কেকের অপর পাশটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এভাবে করে কিন্তু আপনারা চুলাতে ভ্যানিলা ফ্লেভার স্পঞ্জ কেক বাসায় তৈরি করতে পারবেন।
আপনাদের কাছে কিন্তু এখন থেকে আর ওভেন লাগবে না, বাসায় আপনারা এই ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেকটা তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে একটি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পরিমাণ সফট হয়েছে। এখন এই কেকটাকে পিস পিস করে কেটে নিব। আমি সব সময় কেক তৈরি করে ছোট ছোট করে কেটে নিয়ে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারি অনেক দিন পর্যন্ত। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।